এই ধরো বাদ সুজন বলছে আপনি খাইছেন, আর মায়ের প্রশ্ন করছে, কয় না আমি খাই নাই, আমার বাগেরটা তোরে দিছি, তোর বাপে তোরে বাদ দিতে না করছে। তাহলে কোনো সন্তান যদি এই কথা শুনে সে কি খাবার খায়? তার তো এমনি ব্রেনটি সমস্যা, তাহলে আরো দীর্ঘ সমস্যা পড়লো না? তার মানে এই মহিলা তার স্বামী না করছে বিধায় সন্তানকে দিবে না। আমার স্বামী যদি না করে তাও আমি লুকাইয়া দেবো, আমি তো এই কথা বলতে পারবো না যে আমার সন্তানরে আমি তোর বাবা না করছে। তাহলে কি এই সন্তান কি তার ছিল না? এটাই আমার প্রশ্ন, এখন এটাই আমার প্রশ্ন যে এই সন্তান কি তার বাবার না অন্য কোথাও? এটাই আমার মাথায় একা একা আমি এই আমার এই ননদ লাগে, ননদের কাছেও আমি প্রশ্ন করছি। আমার তো মনে হয় সুজন আমার চাচা শ্বশুরের জন্মগত সন্তান না, দেখি কোথাও থেকে আনছেনি। আপনি তো যথেষ্ট বয়স্ক, এই সুজন কি আসলে তার সন্তান ছিল না মনে হয়, নাকি অন্য কোথাও থেকে নিয়ে আসছে? তার ধারণা তো তাই বোঝা যায়। কিন্তু সুজন কি এই পরিবারে হয়েছিল, জন্মাইছিল? এই পরিবারে জন্মাইছে, এই পরিবারে হয়েছে। আচ্ছা সুজন কি তারা দেখতে কেন পারলো না, কে বা তার মধ্যে কি দোষ ছিল সুজনের মধ্যে? সহজ সরল মানুষের পাশে মানুষ থাকেই না, ওই যে ভদ্র, এই কারণে। ভদ্র। এই সুজন মারা যাওয়ার পর কি করেছিল একটু বলেন তো বিস্তারিত? মারা যাওয়ার পর বাবা কি করেছে? বাবা জানাজার থেকে পালিয়ে গেছে, কারণটা জানাজা পড়ে না। আপনি মারা যাওয়ার কারণ পরে যে করে ঘটনাটা সম্পদ দিতে ঘটছে, হইব। ভাবি মারা যাওয়ার পরে যে ঘটনাটা ঘটছে এটা একদিনের ঘটনাটা ভাই, এটা ভাই, এক কথায় 3 বছর ধরে আমার দিতে পারবো না। কারণ আমরা 3 বছর। দীর্ঘদিন যাবত এখানে ওর চিকিৎসা নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা গোষ্ঠীর লোক বলেন, এলাকার মাতাব্বর বলেন, প্রত্যেক লোক 6-7 বার জিয়া ভাই আমাদের সাথে